হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদবেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্নং প্রজ্ঞাবাদানন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্য নামেকং শরণং ব্রজ অহং তাং স্বরূপাপে ভৈমক্ষৈ স্বামী মাসুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয় উৎসব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আলোচনা বিষয় দামোদর মাস নিয়ে। দামোদর মাস নিয়ে আজকের আলোচনা। কার্তিকীয় পক্ষিয়া। কার্তিকীয় পক্ষিয়া রমা একাদশী মুচকুন্দ রাজা তার কন্যাটিকে রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে বিবাহ দেন। শোভন একদিন রমা একাদশীতে শ্বশুর বাড়িতে এসেছিলেন। চন্দ্রভাগা স্বামীকে বলেছিলেন, হে স্বামী, আমার পিতার গৃহে অনেক হাতি ঘোড়া গরু কুকুর বিড়াল যা কিছু গৃহপালিত পশু পর্যন্ত একাদশীর দিনে অন্ন ভোজন করে না। সুতরাং আজ আমাকে উপবাস করতে হবে না। আজ তোমাকে উপবাস করতে হবে না। সুতরাং আজ তোমাকে উপবাস করতে হবে না, হয় অন্যত্র চলে যেতে হবে। বাবার শাসন ব্যবস্থা খুব কঠোর। এই রাজ্যে প্রত্যেকেরই একাদশী ব্রত করতে হবে, অথবা অন্যথায় প্রাণদণ্ড অথবা রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে। শোভন বলল, আমি এই ব্রত পালন করব। কত দরিদ্র দুঃখিত অনাহারে দিন কাটাচ্ছে, তারাও তো বেঁচে থাকে। শোভন সমস্ত দিন উপবাস থেকে রাত্রে খুব দুর্বল হয়ে পড়ল। রাত কেটে গেলে কিন্তু পরদিন সূর্যোদয়ের সময় তার মৃত্যু হলো। এই দামোদর একাদশী ব্রতে প্রভাব শোভন মৃত্যুর পরে দিব্য দেহ ধারণ করে মন্দারাচল গিরি সিংহের উপর সুন্দর দেবপুরে রাজা হয়েছিল। চন্দ্রভাগা একদিন রামদেব মুনির আশ্রমে গিয়ে তার স্বামীর সমস্ত বৃত্তান্ত খুলে বলল, আমি অষ্টম বর্ষ থেকে অদ্যাপিও এই একাদশী ব্রত পালন করে আছি। মুনি বললেন, তুমি তৎপূর্ণ প্রভাবে এই দিব্য শরীরে দিব্য গতিবেগ তোমার পতির নিকট পৌঁছিয়ে যাবে। শোভন স্ত্রী ও পত্নী চন্দ্রভাগাকে দর্শন করে পতিও প্রসন্ন হল। তথায় দীর্ঘকাল ধরে দিব্য শরীরে বসবাস করে দেহ অন্তে ভগবত ধামে প্রাপ্ত হয়েছিল। তো মায়েরা, সবার চরণে নমস্কার। এই দামোদর মাস কার্তিক পক্ষীয় ব্রত পালন করেছিলেন।
কে করেছিলেন? শবন। শবন তার কি হলো? দেবতা রূপে এসে পরজন্ম এসে রাজগৃহে জন্মগ্রহণ করলেন। তে শুধু এই দামোদর মাসটাই শুধু পালন করলে হবে না, তাহলে আমাদের 6টা মন্দির ঘুরতে হবে, যেগুলা তীর্থের মতো মন্দির হয়েছে, যেরকম সীতাকুণ্ড, ঢাকেশ্বরী মন্দির, কান্তনগর মন্দির, ইস্কন মন্দির, আর উত্তরে হলো বদেশ্বরী মন্দির। এই মন্দিরগুলা 6টা মন্দির আপনাদের ঘুরতে হবে। তাহলে ফলাফল কি দিয়েছিল? এইবার যদি এই দামোদর মাস কার্তিক পক্ষীয় একাদশী আপনারা পালন করেন, তাহলে পরজন্মটা আপনাদের রাজগৃহে জন্মগ্রহণ হবে। পরজন্মটা রাজগৃহে জন্মগ্রহণ হবে, এটা কোনো ভুল নাই। তো মায়েরা, আমার কথাগুলা শুনে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই আপনারা করবেন। আবারও সবার জন্য আমার নমস্কার।